তুমি কি জানো ভাই যে তোমাকে দ্বারাই কিন্তু এ প্লাস তোলা সম্ভব? কি লাগবে জানো? শুধু একটু কষ্ট। তুমি যদি পড়াশোনার প্রতি একটু সময় দাও, পড়াশোনাকে মন দিয়ে করো, পড়াশোনাকে তোমার জীবনের একটা পার্ট বানিয়ে নাও, তাহলে মনে করো ভাই তোমার এ প্লাস হেঁটে আসবে। কিন্তু বর্তমানে আমাদের এই ক্যারিয়ার যে আমাদের যুগটা, এটাই মানে একদম নষ্ট যুগ বললে চলে। পড়াশোনার প্রতি তো শিক্ষার্থীদের রুচি ধরেই গেছে, পড়াশোনা করেই না বললে চলে। আরও এই যে সোশ্যাল মিডিয়া, সারাদিন পোস্ট, গার্লফ্রেন্ডের সাথে কথা বলা ইত্যাদি সারাদিনই করে থাকে। কী হবে ভাই বলো এত এগুলো করে? কোনো লাভ নেই। একটা সময় পরে এসে তোমাকে এইসব নিয়ে পস্তাতে হবে ভাই, কিচ্ছু করার নেই। তুমি যদি ক্যারিয়ারে কিছু বড় হতে চাও, যে আমি বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কিছু হতে চাই, তাহলে অবশ্যই তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর তুমি যত কষ্ট করে পড়াশোনা করবা, তোমার পরীক্ষার রেজাল্ট, মার্কশিট তত ভালো আসবে। আরে ভাই, আমার বাড়ির পাশের প্রতিবেশী আমার এক আপুরই তো মানে আলাদা কথা। সে এত কষ্ট করে পড়াশোনা করছে যে আজ সে উচ্চ পর্যায়ে এসএসসিতে প্লাস পাইছে, গোল্ডেন প্লাস কিন্তু জেনারেলে, আবার এইচএসসিতেও প্লাস পাইছে। তার কাছে একবার বলছিলাম যে আপনি কিভাবে পড়াশোনা করেছেন। সে তার জীবন রুটিনটাকে আমাকে বলেছিল যে কীভাবে সকালে পড়েছে, দুপুরে পড়ছে, বিকেলে পড়ছে, রাত 11টা 12টা পর্যন্ত পড়ছে। ওই কষ্টর ফলে, মনোযোগ দিয়ে পড়াশোনা করার ফলে সে তার পরিবারের নাম উজ্জ্বল করেছে। আমরা পারবো না? হ্যাঁ, ব্যক্তিগত লাইফ হিসেবে এটা এখন চেঞ্জ হতে পারে, যে তার সাথে তোমার নাও পড়তে পারে, তোমার পরিবার আলাদা, তোমার পার্সোনালিটি আলাদা, কিন্তু তোমার জীবনটাকে তোমারই গুছিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। ভালো মার্ক যদি চাও, তাহলে অবশ্যই তোমার জীবনটাকে তোমারই গুছিয়ে নিতে হবে। আরে ভাই, স্বপ্ন দেখো যে আমি পুরো বাংলাদেশের ভিতরে গোল্ডেন প্লাস টপার হব। তুমি যদি তাও না পারো, স্কুলের ভিতর হয়ে দেখাও, এলাকার ভিতর হয়ে দেখাও। দেখো, এই ছোট ছোট ইচ্ছাগুলি তোমার জীবনকে পরিবর্তন এনে দিতে পারে। আর এই পরিবর্তন আনতে তুমি যতই চিন্তা ভাবনা করো না কেন, কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা সূরা ইনশিরার ভিতরে বলতেছেন, অবশ্যই কষ্টের পর স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আসে। তাহলে পারবে না? আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন কষ্টের পরে স্বস্তি আসে। তাহলে কি ভাই, তুমি সেই কষ্টটা পড়াশোনার প্রতি করো।